দর্শক, তথ্য প্রযুক্তির যুগে আমরা প্রবেশ করেছি বহু বছর। স্মার্টফোন থেকে শুরু করে ইন্টারনেট এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই প্রযুক্তির সুবিধা কি সবাই সমানভাবে পাচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা কথা বলবো এমন একটি বৈষম্য নিয়ে যেখানে নারীরা আজও অনেকটা পিছিয়ে। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস উপলক্ষে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করি। তথ্য প্রযুক্তির বিভিন্ন বৈশ্বিক সূচকে বাংলাদেশের অবস্থান খুব একটা আশাব্যঞ্জক নয়, আর এক্ষেত্রে নারীদের চিত্রটা আরও হতাশাজনক। দেশে যেখানে ৫৮% পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে নারী ব্যবহারকারীর সংখ্যা মাত্র ৪২.৬%। এমনকি মোবাইলে ইন্টারনেট ব্যবহারকারী নারীর সংখ্যা আরও কম, মাত্র ২৪%। আর গ্রামের নারীদের অবস্থা তো আরও করুণ। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক, 5G, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন এবং আইওটি প্রযুক্তি আমাদের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন এনেছে। কৃষি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বাণিজ্যের মতো ক্ষেত্রগুলোতেও লেগেছে উন্নয়নের ছোঁয়া। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে নারীরা এই উন্নয়নের ধারা থেকে এখনো অনেক দূরে। প্রযুক্তি ব্যবহারের এই বৈষম্য এখনো একটি বড় চ্যালেঞ্জ। ITUর ২০২৪ সালের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে ৭০% পুরুষ ইন্টারনেট ব্যবহার করেন, সেখানে নারীর সংখ্যা মাত্র ৬৫%। অর্থাৎ প্রায় ১৯ কোটি পুরুষ নারীর চেয়ে বেশি অনলাইনে যুক্ত। স্বল্পোন্নত দেশগুলোতে এই বৈষম্য আরও প্রকট, যেখানে মাত্র ২৯% নারী ইন্টারনেট ব্যবহার করেন, বিপরীতে পুরুষের হার ৪১%। বাংলাদেশও এই চিত্র থেকে ব্যতিক্রম নয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী শহুরে নারীদের ৫৬% ইন্টারনেট ব্যবহার করলেও গ্রামে এই সংখ্যা নেমে আসে ৩৮.৩%। এছাড়াও প্রায় ৬৩% নারী মোবাইল ফোন ব্যবহার করলেও পুরুষদের ক্ষেত্রে এই হার ৮৬%-এর বেশি। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন অ্যাসোসিয়েশনের ২০২৪ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ৫০% নারী ইন্টারনেট সম্পর্কে অবগত থাকলেও শিক্ষা ও ডিজিটাল দক্ষতার অভাবে তারা এটি ব্যবহার করতে পারেন না। ই-কমার্স সহ তথ্য প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে সরকার শি পাওয়ার ও হার পাওয়ার নামে কিছু প্রকল্প নিয়েছে। তবে এই খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, নারীর অংশগ্রহণ বাড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।